গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। বাম পাশে অ্যাডে ক্লিক করে আমরা ভিডিওর থাম্বনেলটি এখানে সিলেক্ট করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমরা মারাত্মক একটি ভুল করে থাকি। অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করার সময় ফেসবুক পেজ থেকে সরাসরি ফেসবুকের মেইন অ্যাপ থেকে ভিডিওটি আপলোড করে দেন, আর এটাই কিন্তু মারাত্মক একটি ভুল। বন্ধুরা, শত কষ্ট করে একটি ভিডিও তৈরি করার পর আপনার ভিডিওটি যদি ফেসবুকের সাধারণ আর 5টি ভিডিওর সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল চ্যানেলের কোনো মূল্যই থাকলো না। ফেসবুকে ভিডিও আপলোড করার সময় সবসময় সতর্কতার সাথে ভিডিওটি আপলোড করতে হবে। আপনি যদি সরাসরি ফেসবুকের মেইন অ্যাপ থেকে ভিডিওটি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি রেজুলেশন অনেক খারাপ হয়ে যাবে এবং ভিডিওতে কাস্টম থাম্বনেলও কিন্তু অ্যাড করতে মনে থাকবে না। আর কাস্টম থাম্বনেল যদি অ্যাড না করা হয়, তাহলে কিন্তু ভিডিওর সিটিআর অনেক কমে যাবে। ক্লিক থ্রু রেট যদি কমে যায়, আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে আসবে না এবং ভিডিওতে কিন্তু ভিউজ কমে যাবে। তো সরাসরি ফেসবুক পেজে আমরা ভিডিও আপলোড করব না, আমরা সরাসরি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপে চলে যাব। কর্নারে এডিট আইকনে ক্লিক করে আপনি ভিডিও পাবলিশ করার জন্য এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা, বাম পাশে অ্যাডে ক্লিক করে আমরা ভিডিওর থাম্বনেলটি এখানে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গেছে। এখন টাইটেলে ক্লিক করে এখানে ভিডিওর টাইটেলটি আপনারা দিয়ে দেবেন। আমি টাইটেলটি নোটপ্যাডে নোট করে রাখছিলাম, সেখান থেকে কপি করে ভিডিওর টাইটেলে আমি পেস্ট করে দিচ্ছি। একইভাবে ভিডিওর ডিসক্রিপশনও দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে ভিডিও পাবলিশিং অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে ভিডিওটি এখনই পাবলিশ করে দিতে পারেন, অথবা শিডিউল হিসেবে পরে আপনি ভিডিওটি পাবলিশ করতে পারেন, অথবা ড্রাফটে আপনি সেভও করে রাখতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটি এখনই পাবলিশ করব, সুতরাং আমি পাবলিশ নাও দিয়ে দিচ্ছি। পাবলিশ নাও দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। তো এইভাবে সতর্কতার সাথে ফেসবুকে যদি ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি 100% প্রফেশনাল ভাবে ফেসবুকে আপলোড হয়ে যাবে এবং আপনার ভিডিওটি কিন্তু অন্য আর 5টি সাধারণ ভিডিওর থেকে আলাদা করে দেখাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আদনান দিদার। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।